হ্যালো, কে আপনি? আমি কাকে ফোন দিয়েছেন? সরি, আমি ভুল নম্বরে কল দিয়েছি। ওকে, আর ফোন দিবেন না। এরপর লাইনটা কেটে যায়। পরের দিন ছেলেটি আবার কল দিয়ে বসলো। ওপারে কল রিসিভ করে মেয়েটি বলল, এই ছাগল, তোকে বলছি না ফোন দিবি না, কাট। কাটার পরে ছেলেটি আবারও কল দিল। তারপর মেয়েটি রেগে গিয়ে বলল, এই অসভ্য, ফোন দিলি কেন, কাট বলছি। এভাবেই একাধারে 3 মাস বকা শুনল। সে কখনোই মেয়েটাকে কিছু বলেনি। একদিন ছেলেটি আবারও কল দিল। কল ধরে মেয়েটা বলে উঠল, এই ছাগলের বাচ্চা, তোরে এত বকা দি তারপরেও ফোন দিস কেন? আসলে আসলে তোর জন্মেরই ঠিক নাই। তোর মা তোকে কিভাবে জন্ম দিয়েছে? হ্যাঁ, বেয়াদব একটা। লাইন কাট। এত বড় বকা শুনে 2 চোখে পানি চলে আসলো। তখন ছেলেটি বলল, ম্যাডাম, আমি ইচ্ছে করে 3 মাস আপনার বকা শুনেছি। শুধু আপনার কণ্ঠটা শোনার জন্য এত বড় বকা দিলেন, আজও কিছু বলবো না। শুধু এটুকুই বলবো যে আপনার কণ্ঠটা অনেক সুন্দর। লাইনটা কাটুন। মেয়ে মাদ্রাসায় পড়ে। 3 মাস পর হঠাৎ মানসিক চাপে পড়ে গেল মেয়েটি। ঠিকমতো ঘুমায় না, খায় না, কারোর সাথে কথাও বলে না। মাদ্রাসায় যাওয়া বন্ধ। তার কিছুই এখন ভালো লাগে না। শুধু এটাই ভাবে, ছেলেটাকে এত বড় বকা দিলাম, একটুও প্রতিবাদ করলো না। ছেলেটার কাছে ক্ষমা চাইতে হবে। মেয়ে কল দিল, কিন্তু 6 মাস হয়ে গেল সেই ফোনটা বন্ধ। ছেলের জন্য তার মা বাবা বিয়ে ঠিক করেছে। রাত পোহালেই তার বিয়ে। হঠাৎ বন্ধ সিম চালু করতে দেখে 5000-এরও বেশি মিস কল ওই মেয়েটার। 2 মিনিট পরে মেয়েটির কল আসলো। ছেলেটি কলটা ধরল। হ্যালো, তুমি কই ছিলা এতদিন? আমি কই ছিলাম তা জেনে আপনার কি প্রয়োজন? আমি তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি 3 মাস বকা দিয়ে ভালোবেসেছো, আর আমি প্রথম বকা খেয়ে তোমাকে ভালোবেসেছিলাম। ঠিক আছে, ক্ষমা করে দেব যদি তুমি আমার বিয়েতে আসো। কি করে আসবো? কাল তো আমারও বিয়ে। বিয়ে শেষে বউ নিয়ে বাড়িতে আসলো ওই ছেলেটি। বাসর রাতে মেয়ের কাছে গিয়ে দেখে মেয়ে এত কান্না করছে যে কান্নার কোনো সীমা নাই। বাসর রাতে প্রথম দিনেই মেয়েটি কান্না ভরা কণ্ঠে ছেলেটিকে বলল, এই যে শুনুন, আমার একটা কথা রাখবেন? জি বলুন, নিশ্চয়ই রাখবো। আমি বিয়ের আগে একটা ছেলেকে 3 মাস বকা দিয়েছি। তার কাছে ক্ষমা চেয়ে আমি আপনার সাথে বাসর করব। তার আগে আপনি কি আমার ইচ্ছেটা পূরণ করবেন? ও আমার জান, তুমি যাকে বকা দিয়েছিলে আমি সেই ভাগ্যবান ছেলে। আমার মা বাবা যে আমার জন্য তোমাকেই ঠিক করেছে তা আমি জানতাম না। এটা শুনেই দুজন দুজনের গলা জড়িয়ে ধরল এবং এই আনন্দে ওরা বাসরের কথা ভুলেই গেছে আর একে অপরকে বলছে, আই লাভ ইউ মেরি জান। আই লাভ ইউ টু। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আমাদের আজকের গল্প। তখনই খুব খারাপ লাগে যখন আমাদের ভিডিও দেখেন অথচ কমেন্ট না করেই চলে যান। আশা করছি গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।